চলো আজ আমরা দেখি একজন ছেলে প্রতি বছর কিভাবে বার্থডে সেলিব্রেট করে। সবার প্রথমে যখনই রাত 12টা বাজে, অনেক মানুষের থেকে একের পর এক কল আসতে থাকে। একটা শেষ তো দুইটা, দুইটা শেষ তো তিনটা, তিনটা শেষ তো চারটা, চারটা শেষ তো পাঁচটা। এরকম কলের পর কল রাত ভর চলতে থাকে। এর পরের দিন যখন রেডি হয়ে আমি বাইরে আসি, আমার সকল বন্ধু আমাকে উইশ করার জন্য দৌড়ায় চলে আসে। রে ভালো আছোস? এ কি অবস্থা? হ্যাঁ ভালো আছোস? কেমন আছিস? অনেকদিন পর দেখা। হ্যাঁ তুই? কি অবস্থা তোর? শার্টটা তো সুন্দর আছে, কোথা থেকে হ্যাঁ, নিছিস? এই এটা তো আমি বলতে নিজে- যাচ্ছিলাম। কয়েকদিন আমাকে দে, আগে। কালকে দে। কেন কোথায় যাবি? একটু গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবো। আচ্ছা মামা, আমি কালকে তাইলে দুয়ে দিব তোকে। আমি যে মানুষটার জন্মদিন উদযাপন করার জন্য 1 মাস ধরে প্রস্তুতি নিয়েছিলাম, এখন ওই মানুষটার পক্ষ হতে আমার জন্য গিফট আসে। হ্যালো, তুমি আজকে সারাদিন একটা কল দিছো? কোন একটা নতুন মেয়ে পাইছো মনে হয় না? আসলে সারাদিন অনেক বিজি ছিলাম তো কাজের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, তুমি তো- কাজের মধ্যেই থাকো, কাজকেই বিয়ে করিও তুমি। বাই। এরপর আর কল না দিলে খুশি হব। পুরো দিন ভালোভাবে কাটার পর একজন স্পেশাল বন্ধুর ফোন আসে। প্রথমে আমি অনেক রেগেছিলাম, কেন এত পরে ফোন করতেছে। পরে খুশি হয়ে গিয়ে চিন্তা করলাম 12টা বাজার আগেই তো কল দিল। হ্যাঁ ভাই, থ্যাংক ইউ। বন্ধু মিজান, আমাকে একটু হ্যাঁ? এমার্জেন্সি লাগতেছিল যে বল। আমাকে 5,000 টাকা ধার দেওয়া ভাই। আমার বেশি এমার্জেন্সি লাগতেছে, আমি মনে করি তোরে পরের মাসে দিয়ে দিব। পরের মাসে যখনই পাবো আমি তোকে সাথে দিয়ে দিব। 5,000 টাকা দিলে হবে ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তোর নাম্বার দিচ্ছি। ঠিক আমার মতো, মানে একটা ছেলের বার্থডে প্রতি বছর এভাবেই সেলিব্রেট হয়। In the sun.